Guyad manchuni duzdidaam, Labbaguyad manchuni busidaam, Chashmaguyad chidaam gamza haram, Goshuguyad chidaam samrul kalam. হাত বলবে আল্লাহ যে ডিউটির জন্য হাত দিয়েছো সে ডিউটি করে নাই। হাতের দ্বারা বান্দা নেক আমল করবে। প্রত্যেকটা হাতের মধ্যে 5টা আঙ্গুল আল্লাহ দান করেছেন এবং প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আল্লাহ আবার কর দিয়েছেন। কি কয় আপনাদের সিলেটে গিরা? এক 5 আঙ্গুলে কয়টা আছে? এক আঙ্গুলে 4টা, 5 আঙ্গুলে কয়টা? এটাও আল্লাহ অনর্থক দিছেন। প্রত্যেক নামাজের পরে 1 মিনিটের বেশি লাগবে না এই আঙ্গুলের এই গিরাগুলো গুনে 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 তাসবিহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 33 বার সুবহানাল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো। তাসবিহে ফাতিমি 1 মিনিট লাগবে না, তবে এই তাসবিহ পাওয়ার অনেক বেশি। যদি আমল লাগাতার করো আল্লাহ এই পাওয়ার বান্দাকে দান করবেন। একটা আঙ্গুলের গিরাও আল্লাহ অনর্থক বানান নাই। তাসবিহ লাগবে না, তাসবিহ আল্লাহ হাতে দিয়ে দিয়েছেন। হাতের গিরা আঙ্গুলের গিরা গুনে 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 তাসবিহ পড়ো। ঘুমের সময় বান্দা তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমাও। একটা যুবক ছেলে প্রচন্ড অসুস্থ, ডাক্তার বলেছে মনে যাচাই খাওয়াইয়া দাও, আর বাঁচার নিশ্চয়তা নেই। শরীরটা ফুলে গেছে, পানি জমে গেছে। সেই ছেলে এখন আমাকে নিজে বলতেছে যে আমি অনেক সুস্থ। বললাম কিভাবে? ডাক্তার তো নিশ্চয়তার আশা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি কোন এক বয়ানে তাসবিহর বয়ান শুই না, এটা আমি কন্টিনিউ প্রতি রাত ঘুমানোর আগেই আমলটা শুরু করেছি। আমার অন্তর শাহাদাত দেয় যে এই তাসবিহর বরকতে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। এজন্য আল্লাহর কাছে হাত কথা বলবে। হাতের দ্বারা বান্দা ন্যায়ের পক্ষে ব্যবহার করবে, করে নাই, অন্যায়ের পথে হাত ব্যবহার করেছে। চোখ আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ চক্ষু 2টা দিয়েছেন যেই ডিউটি পালন করার জন্য। মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব। এই চোখের দ্বারা আলেমদের দিকে তাকাবে সওয়াব, এই চোখের দ্বারা কোরআন দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর কাবা দেখবে সওয়াব, এই চোখের দ্বারা ভালো ভালো আল্লাহর কুদরত দেখবে সওয়াব। বান্দা এই চোখ দিয়া কোরআন দেখে নাই, মা বাবাকে মহব্বতের নজরে দেখে নাই, আলেম দেখে নাই, বরং এত কপাল খারাপ আল্লাহর বান্দা তোমার দেওয়া চক্ষু দিয়া সারাটা রাত মোবাইলে গুনার কাজ দেখছি। সারাটা রাত মোবাইলে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহের প্র্যাকটিস করেছে। এমনকি ইবলিস আইলো নি একটা, ইশারায় কাজ করেন। আওয়াজ দেন কেন বলেন তো? ইশারায় বলা যায় না, চিল্লেন কেন আপনারা? যাদেরকে বসতে বলে এইভাবে 13 জন যদি খালি বসেন বসেন, তাহলে উপায় কি? 13 জনের আওয়াজে তো আরো বিশৃঙ্খলা। এই ভলান্টিয়ারের দায়িত্বে যারা, এরা বিশৃঙ্খলা বেশি করে। এই কথা বলে কে? ধরেন তো, এটা ধরেন, স্টেজে ঘুরে পিছনে নিয়ে আসেন। আপনারা আমাকে দেখবেন, তাহলে এখানে আসছেন কেন? এই যে মাঝখানে যারা বসলো, এখানে বসতে পারলেন না? আসবেন শেষে, কপাল ফুরলে দোষ কি আমাদের? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম ভাই? আল্লাহর চোখ দেওয়া। এই চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া নেক আমল করছে না গুনাহ? আল্লাহর কাছে জবাব দিতে হবে। যুবক আল্লাহর গোলাম,
তুমি আজ যেই চক্ষু দিয়ে সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া গুনাহ করো, একবারও যদি চিন্তা করতা তোমার মতো কত যুবকের আল্লাহ অন্ধ বানায় রাখছেন। নাই অন্ধ নাই? বিভিন্ন মসজিদের বারান্দায় ভিক্ষা করে, চোখ নাই, দেখে না, ভিক্ষুক। আল্লাহ যদি তোমার দুটো চোখের পাওয়ার নিয়ে যাইতেন, বলো তুমি কেমনে মোবাইলে গুনাহ দেখতা? এইভাবে সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে কথা বলবে। আল্লাহ সবার সাক্ষী প্রমাণ নিয়ে তারপরে জাহান্নাম বা জান্নাতের ফয়সালা দিবেন। এই জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করা দরকার, আর সে কন্ট্রোলের জন্য একটা মেডিসিন দরকার। ওই মেডিসিনের নাম তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, পয়গম্বর আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে কোন বান্দার দ্বারা আল্লাহকে ভয় করা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেছেন। রব্বুল আলামিন সমাধানের জন্য জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। ও জিবরাইল, যাও আমার মায়ার নবীরে সান্ত্বনার বাণী পৌঁছে দাও। ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম। ও নবী জানায় দেন, আল্লাহর হক আদায় করে ভয় করার দরকার নাই, বরং বান্দা তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ আমাদের সাধ্য মতো ভয় করা সম্ভব। আল্লাহ যত বড়, তার হক আদায় করে ভয় করা কোন বান্দার দ্বারা সম্ভব হবে না। এবার ভয় কারে বলে? বলে ভয়টা থাকে মানুষের অন্তরে। কোথায়? অন্তর দেখা যায়, ধরা যায়। তাহলে অন্তরের মধ্যে আল্লাহ বলে তাকওয়া রাখো, অর্থাৎ আল্লাহকে ভয় করো। এটা অন্তরে ঢুকা। অন্তর ধরাও যায় না, দেখাও যায় না, ঢুকাইবেন কেমনে? ছিদ্র নাই, কি নাই? তাহলে অন্তরে তাকওয়া কেমনে ঢুকাইবেন? অদৃশ্য অন্তরের মধ্যে যদি তাকওয়া ঢুকাইতে চাও তো অদৃশ্যের পাওয়ার লাগবে। অদৃশ্য পাওয়ার, এটা দেখাও যায় না, ধরাও যায় না। তবে এই পাওয়ারটা কই পাইবা? বলে একমাত্র এই জমিনে একদল আল্লাহর খাস বান্দা আছে যাদেরকে আহলুল্লাহ বলা হয়। আল্লাহ এদেরকে আলাদা পাওয়ার দান করেন, আর ওই পাওয়ার দিয়া যদি কারো দিকে নজর দেয়, ওই নজরের মধ্যে আমার মাওলা তার অন্তরে তাকওয়া দান করেন। কুমির আছে না? কুমির আসেনি আপনাদের সিলেটে? কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেননি কিছু? কুমির যখন ডিম দেয়, ওই ডিমটা মনে করেন 10 হাত দূরে থাকে। ডিমের দিকে কুমিরে এমন এক তীক্ষ্ণ নজর দেয়, আর নজরের ভিতরে এমন পাওয়ার শুরু হয় যে নজরে ডিম থেকে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে হাজির হয়। এর নাম তরিকাতের লাইনে তাওয়াজ্জুহ বলা হয়। আল্লাহ তাওয়াজ্জু দান করেন তার প্রিয় আহলুল্লাহ যারা, তাদের উপরে। আর আল্লাহওয়ালারা যার উপরে তাওয়াজ্জু দিবেন, এটা চামড়ার চোখের তাওয়াজ্জু না, তাকওয়ার পাওয়ার। তাকওয়ার পাওয়ারের নাম কোরআনে আছে, ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দাও একটা নূরের আলো বান্দার সিনায় আল্লাহ দান করেন। ওই আলোটা যখন পায়,
মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই পাওয়ার দিয়ে আল্লাহর গোলাম হক আর বাতিলকে পার্থক্য করে হকের উপরে চলতে পারে, চলাটা আসান হয়ে যায়। এবার আল্লাহ তাদের শুধু অন্তরেই পাওয়ার দেয় না, পুরা বডির অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পাওয়ার বেড়ে যায়। বুখারী শরীফে আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, জমিনের মধ্যে কিছু আমার প্রিয় বন্ধু আছে যাদের নাম ওলি। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। যারা ওলি কোরআন শরীফে বলা হয়েছে এদেরকে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া আল্লাহর প্রিয় বন্ধুগণ, এর এক বচন ওলি। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এইরকম এক শ্রেণীর ফিতনাবাজ, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? আমি বলি যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, আমরা তো সিলেটের অধিকাংশ মানুষ লন্ডন থাকে, লন্ডন, কাতার, কুয়েত, ওদিকে ঘুরলে ব্রেন ওয়াশ হয়ে যায়। দেশে আইসা বলে পীর আউলিয়া মানি না, সব মুশরিক। ইমাম সাহেব জোরে আমিন কয় না, মুশরিক, অথচ নিজে আলিফ বাতাও পারে না। ব্যাংক চিনেননি? ব্যাংক, টাকা রাখার ব্যাংক, বাবুয়া ব্যাংক। বৃষ্টির সময় আওয়াজ দেয়, পানির মধ্যে থাকে। একদিন দেখা যায় যে ব্যাঙ হাতিরে লাথি মারে। যেই হাতি পাড়া দিলে ব্যাঙের হুঁশ থাকে না, সেই ব্যাঙ লাথি মারে কাকে? হাতিকে। পাওয়ার কি? তদন্ত কমিটি লাগাইলে পাওয়ার খুঁজে, কি পাওয়ারে? ব্যাঙ লাথি দেয় হাতিরে। খুঁজে টুজে বের করলো যে ব্যাঙের পেছনে আইয়ুব খানের পয়সা লাগানো। এই পাওয়ারে ব্যাঙ হাতিরে লাথি দেয়। এই কথা বলার পরে ওই ফিতনাবাজের কেউ বলবে, হাফিজ ভাই এই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে? এরকমও তার সেরা মুসলমান আছে। আসলে ও প্রশ্ন করা মাকসাদ না, দেখতে নারী চলন বাঁকা একটা প্রবাদ আছে, আটকায় দেওয়া হইল উদ্দেশ্য। নামাজ নাই, রোজা নাই, হুদা ইমাম সাহেবের পেছে ফেলাই দিল। কি হুজুর, মুসা নবীর মায়ের নাম রাখুন তো। ইমাম সাহেব কয় যে জায়গাটা আমার মনে আছে নি, বিকেলে কমে চায়ের দোকানে গিয়া এই জন্য তুই হুজুরের পিছনে নামাজ পড়ি না কেন? হ্যাঁ এলেম টেলেম নাই, মুসা নবীর মায়ের নাম জিগাই না, কইতে পারলো এজন্য মসজিদে যাই। অথচ আলিফ বাতাও পারে না। এরকম কিছু বেয়াদব, অতি চালাক সমাজে আছে না নাই? এদেরকে যদি দেন মসজিদের জিম্মাদারি, তাহলে কেমন হইল? শিয়ালের কাছে মুরগি আমানত রাখার মতো হইল। শিয়ালের কাছে মুরগি আমানত দিয়ে যদি কোন 3 দিন ভরে নিমু, খেয়াল রাখিস। এটা যেমন হালাত, সুদখোর, ঘুষখোর, বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে এই হালাতই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে মাঠে এত মানুষ, মাশাআল্লাহ, এত লোক, হ্যাঁ বলবে বিশাল মানুষ, ফায়দা কি? জোহর যারা পড়ে না এক উপায় কি? ফজর যারা পড়ে নাই কি উপায়? বয়ান শেষে আসরের আজান হলে বলবে নামাজটা পড়ে যান, দৌড়, নামাজ নাই। এই বয়ানে কি হবে? আর এই এত লোক হওয়ায় কি হবে? তেদাদ মাকসাদ নেই, মকবুলিয়ত মাকসাদ হ্যায়। এত লোক আমাদের দরকার নেই। আমাদের দরকার আল্লাহ কবুলিয়তের দরজা দিলেন কিনা, এটা দরকার। মানুষের মুভমেন্ট, চিন্তাধারা সব উল্টা পাল্টা হয়ে গেছে। ইসলামকে এখন মডেলিং করবে, মদিনার আদর্শকে মডেল বানাবে। আরে মদিনার আদর্শ তো মডেল করার প্রয়োজন নাই, এটা কিয়ামত পর্যন্ত মডেল। যদি পরিবর্তন করতে চাও তোমার বিবেককে সংশোধন করো, মদিনার আদর্শ নয়। হায় হায়,
আল্লাহর ভয় এটা অন্তরে থাকবে। অন্তরে তাকওয়া ঢুকানোর জন্য লাগবে খাঁটি আহলুল্লাহদের নেক নজর, সোহবত। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক জিনিসের একটা খাজিনা আছে। তাকওয়ার খাজিনা হলো আহলুল্লাহদের কলব। এজন্য আল্লাহ ওনাদের সাথে থাকো, কুনু মা'আস সাদিকিন। কতক্ষণ থাকবা? বলে তাদের রং তোমার মধ্যে যতক্ষণ আসবে না ততক্ষণ থাকবা। কারণ আল্লাহ ওয়ালাদের রং এটা নিজস্ব রং নয়, এটা মদিনার রং। আল্লাহ ওয়ালাদের টুপি মদিনার টুপি। আল্লাহ ওয়ালা যারা তাকওয়ার উপরে চলে এদের পোশাক মদিনার পোশাক, এদের নামাজ মদিনার নামাজ। এই লাইন ছেড়ে যারা দিবে এরা হালাকাতের লাইনে চলে যাবে, খাসারাত দুনিয়া ওয়ালা আখিরা। এজন্য আল্লাহকে আগে ভয় করো, এরপরে আল্লাহ বলছেন সাদিকিনদের বন্ধু হও। আল্লাহর ভয় না থাকলে সাদিকিনকে মানতে পারবা না। এজন্য আগে আল্লাহকে ভয় করো, আল্লাহকে তাকে চিনো। আল্লাহর আযাব কত বড় তা চিন্তা করো। 9,30,00,000 মাইল উপরে সূর্য, তাপ সহ্য করা যায় না, মাথা গরম হয়ে যায়। আমার আল্লাহর এই সূর্য হাসরের দিন মাথার আরো নিকটে চলে আসবে। সেদিন কেমনে তাপ সহ্য করবা? এজন্য আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে অন্তরকে গুনাহমুক্ত করো। ভয়, বারবার আল্লাহ বলেন ভয় করো, ভয় করো। আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই, আল্লাহ সে নবীকেও বলে আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবী যার কোনো গুনাহ নাই। না আপনাদের ধারণা কি গুনাহ আছে? এক মাওলানা সাহেব বলে নবীরা অন্যায় করেছেন, আল্লাহ নবীদের দিয়া অন্যায় করায়ছেন। নাউজুবিল্লাহ আসে না? না মওদুদী সাহেবের মুরিদ হয়ে গেছেন সব? হ্যাঁ, এই যুবকেরা, নবীরা অন্যায় করেছেন কথা মানো। বলছেন কোন আওয়ামী লীগ ওয়ালা? নবীরা অন্যায় করেছেন বিএমপি ওয়ালারা বলছে? একমাত্র ঢাকার জমিনে দাঁড়াইয়া বলেছে এক মাওলানা ইসলামের ব্যানার ওয়ালা ভণ্ড। আর এক মাওলানা বলে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বন্ধ করে দাও, কুফরি কালেমা। কেউ নাউজুবিল্লাহর আওয়াজ আসছে কেন? তোমার হুজুরে কইছে এই জন্য, তোমার প্রাণের বক্তায় বলছে এই জন্য। তবে রেজাল্ট শুনে নাও। তোমার বক্তায় কালেমাকে কুফরি বলার কারণে, রাসূলদের ভুল ধরার কারণে যেমন বেঈমান, তুমি ওই বক্তা আর হুজুরের ভক্ত হইয়া যদি চুপ থাকো তাহলে তুমিও চুপ থাকার কারণে বেঈমান। এজন্য জীবন ভর গোলামি চলবে, আল্লাহর আদর্শ চলবে, মদিনার আর কারো গোলামি চলবে না, আর কারো আদর্শ চলবে না। বাকি মোহাব্বত থাকবে, ভক্তি থাকবে, অন্ধের মতো না। অন্ধের মতো ভক্ত হবে মানুষ আল্লাহর, অন্ধের মতো ভক্ত হবে মানুষ মদিনার নবীর। আর কারো অন্ধ ভক্ত হওয়া হারাম। আলেম ওলামার ভক্ত হওয়া তবে অন্ধ নয়, মা বাবার ভক্ত হওয়া তবে অন্ধ নয়, পীর সাহেবের ভক্ত হওয়া অন্ধ নয়। চোখ কান খোলা রেখে পীর সাহেবকে মানবো, ওস্তাদ মানবো, আলেম মানবো, ইমাম মানবো। কতক্ষণ? আমার ইমাম, আমার বক্তা, আমার পীর আল্লাহ এবং রসুল মানবেন যতক্ষণ। অন্ধ ভক্ত যদি আল্লাহ আর রসুল বাদ দিয়ে বক্তার অন্ধ ভক্ত, এই কারণে চুপচাপ বসে আছে। আর এক বক্তা মাওলানা নাম ধারণ করে বলে কোরআন শরীফের ভেতরে জাল আছে। কি পরিমাণ? হাদিসের থেকেও বেশি। কি যুবকেরা, কোরআনে জাল আছে? তাহলে এগুলো কি আমি বানায় বলছি?
ইন্ডিয়ার খবর শুনাইলাম 50 বছর আগের করোনার পরের খবর। আজকে মোবাইলে গিয়া আকাম না কইরা মোবাইলে খুঁজবা কোন মাওলানা কইছে এদেরকে চির বিদায়ের জন্য লাল কালি দিবা, তওবা না করা পর্যন্ত এদেরকে সালাম দেওয়া হারাম, এদের পিছনে নামাজ পড়া হারাম। স্লোগান দিবেন রাস্তায় গিয়ে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহকে ভয় করো, ভয় করো। নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন, মুনাফিক কাফেরের অনুসরণ করবেন না। এরে নবীর উম্মত, জীবনে আমল যাই করছো বাবা, এক একটা ওয়াজের থেকে এক একটা আমলের নিয়ত করে যাও। আজকে একটা নিয়ত করে এখান থেকে বের হও। একটা আমল কি? জীবনে নেক আমল করতে পারি আর না পারি। বুঝেননি? বাংলা বুঝেননি? জীবনে নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না। বাস এই একটা ওয়াজ নিয়ে যান আজকে বাড়ি। পারা যাইব? নেক আমল পারলে করলাম, না পারলে নেক আমল বাদ, কিন্তু গুনাহ করব না। এই শপথ, গুনাহ করব না। এবার গুনাহ কি জিনিস এটা বুঝার জন্য হুজুর লাগবে না, এটা অন্তর মুফতি যথেষ্ট। অন্তর বারবার সিগন্যাল দিবে এটা খারাপ, এটা খারাপ, ফিরে যাবেন। নবীজির কাছে এক চোর গিয়ে কয়, নবী আমি তওবার নিয়ত আইছি, তবে সব গুনাহ একদিনে ছাড়তে পারবো না। কত গুনাহ করো? অনেক গুনার মধ্যে 4টা হইল মূল, বাকিটা হইল এর অনুগত শাখা। মূল কি? 1 নাম্বার আমি জিনা করি, 2 নাম্বারে আমি মিথ্যা বলি, 3 নাম্বার আমি চুরি করি, 4 নাম্বার আমি নেশাগ্রস্ত মদ পান করি। তবে নবী 4টার কথা বললে আমি পারবো, একটা একটা বলেন, আস্তে আস্তে ছাড়বো। নবী তো দুজাহানের সরদার, উম্মতের ডাক্তার। নবী বলেন ঠিক আছে একটাই বলি আজকে। ঠিক আছে বলেন। চোরাই মনে মনে ভাবছে যে আমারে চুরি করতে নিষেধ করবো। নবী কয় যাও আজকে থেকে ওয়াদা করো মিথ্যা বলবা না। কি বলবা না? মিথ্যা বলবা না। চোরাই খুশি, চুরিটা বন্ধের কথা তো কয় নাই। আজকে চুরি হবে বরকতের চুরি, কারণ নবী জানেন তো যাই না শুনেও চুরি করতে নিষেধ করে নাই, খুশি। কিন্তু ওয়াদা করছে কি? মিথ্যা আর বলবো না, মুহাম্মদের সাথে ওয়াদা। রাত্র গভীর এবার চুরি করতে যাবে বড় লোকের বাড়ি, বরকতের চুরি তো দামি বাড়ি যাবে। হাঁটতেছে রাত্রে একা একা, চুরি করতে যাবে দলবল নিয়ে, রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায় গেল। এরে নবী জানে নিয়ে নিছো? কথা জানে। যখন মাল চুরি হবে কালকে, যখন নবীর কাছে বিচার যাবে, নবী যদি আমারে ডাকে এই চুরি করছে কে, ওয়াদা দেওয়া, মিছা কথা কওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। তখন তো বলতে হবে হ্যাঁ আমি করছি না। নবীর সামনে আর নতুন ভাবে চোর হইতে রাজি না। বাড়ি লোক চুরি টুরি বাপ, বাড়ি গিয়ে আবার মদের বোতল নিনো পান করবে। আবার অন্তরে ভয় আসছে, নবী যদি জিজ্ঞাসা করে চুরি করছনি, আমি সেখান থেকে বেঁচে গেলাম, মদ পান করছনি, তাও নবী জিজ্ঞাইলে তো সত্য বলা লাগবে। মদের বোতলটা ফালায় কয় নবীর সামনে আর মদ পানকারী হিসাবে আমি দাঁড়াবো না। এই একটা মেডিসিন মুহাম্মদ দিয়েছে, এক মেডিসিনে সব রোগ থেকে মুক্তি পেয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ পাক বলেন আমার ভয় অন্তরে জমা করে নাও। ভয়ের নাম তাকওয়া, যারা ভয় করবে তাদের নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। তাকওয়া থাকে অন্তরের ভেতরে, তাকওয়া হা হুনা। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বারবার বলেছেন। এ বিশাল ময়দানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা
আল্লাহকে ভয় করেন এই কথা যদি জিজ্ঞাসা করি, সবাই 4 হাত পা উঠাইয়া বলবে আমরা আপনাদের থেকে আল্লাহরে বেশি ভয় করি। কারণ নামাজ না পড়লেও আমাদের দিল আপনাদের থেকে অনেক ভালো। আমরা আল্লাহকে বেশি ভয় করি। যে নামাজ পড়ে না সেও বলবে ভয় করি, যে গাঞ্জা খায় সেও বলবে ভয় করি, যে বয়ানের আগে বিড়ি টানছে মোনাজাতের পরেও টানবে। এরকম বিড়ি খোর নাই সিলেটে? বিড়ি টানলে কেমন চেহারা সুন্দর হয়নি, মেশকের ঘেরান আসে, যৌবন বাড়েনি, আল্লাহ খুশি হয়। তাহলে এটা করেন কেন? উপকার হইলে না করলে না। যদি দুনিয়াবি কোন উপকার থাকে বলেন আমিও টানি, আর যদি বলেন না উপকার নাই তো পা ধরে বলবো আপনিও তওবা করে ফিরে যান। কারণ মানুষ ছোট ছোট থেকে অন্যায় করতে করতে বড়র দিকে আগায়। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা দুইটা। হাকিকতে কে আল্লাহকে ভয় করে তার নিয়ম বা পরিচয় হলো দুইটা। আল্লাহকে ভয় করার এক ব্যাখ্যা হলো গলায় ছুরি লাগলেও বান্দা গুনাহ করবে না। দ্বিতীয় ব্যাখ্যা হলো অজান্তে যদি অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও মোটেও দেরি করবে না। ফলাফল কি পাইলাম? যে গুনাহ করে না সেও মুত্তাকি, আর যার গুনাহ হওয়ার পরে তওবা করতেও দেরি করে না সেও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। সুবহানাল্লাহ। কার জন্য? মুত্তাকি যারা তাদের জন্য। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না। ভাইরা আমার, দ্বিতীয় আল্লাহ পাক বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না। তার মানে সময় হাতে আছে, আস্তে আস্তে মুসলমান হও, তারপরে মরণের জন্য গাট্টি গুট্টি রেডি করো। না 1 সেকেন্ডের বেঁচে থাকার ভরসা নাই। তাহলে মুসলমান না হইয়া বলিও না কথার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন মুসলমান না হইয়া বলিও না কথার ব্যাখ্যা হলো সময় যেহেতু তোমার হাতে নাই অতএব মুসলমান হইতে দেরি করিও না, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। আচ্ছা, এই কথাটা আল্লাহ বলছেন কাদেরকে? মুমিনকে। এখানে আমরা যারা আছি সবাই মুমিন। আপনারা মুমিন না? শুধু মুমিন, মুসলমান না? মুসলমানও মুমিনও। আল্লাহ কেন বললেন এ মুমিন মুসলমান হইয়া মর? মুসলমানও মুমিনও আমরা। আবার আল্লাহ কেন বললেন মুমিন মুসলমান হইয়া মর? এখান থেকে 2 সবক নিব, 2 উপদেশ। এক, আল্লাহ মুমিনকে বলে নাই ডাক্তার না হইয়া মরবি না, পীর সাহেব না হইয়া মরবি না, বক্তা না হইয়া মরবি না, মুফতি সাহেব না হইয়া মরবি না। আল্লাহ বলছেন তোর মুফতিগিরির ভ্যালু নাই আমার কাছে, তোর ডাক্তারের কোনো ভ্যালু নাই, তোর বক্তাগিরির ভ্যালু নাই, আমার কাছে ভ্যালু হলো মুসলমান, অতএব মুসলমান হইয়া মর। দ্বিতীয় কথা হলো মুমিনকে কেন বললেন মুসলমান হইয়া মর? আমরা তো যেমন মুমিন তেমনি মুসলমান। এরপরে আল্লাহ কেন আলাদা করে বললেন মুমিন মুসলমান হইয়া মর? আল্লাহ আরেকটু স্পষ্ট আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আরেক আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও ঈমানওয়ালারা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ ডবল করে কেন বললেন এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আনো? ডবল বললেন কেন? ডবল বলার পেছনে হিকমত আছে না নাই? ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হিকমত হলো আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা,
আল্লাহ গায়বের মালিক জানতেন কিয়ামতের আগে আমার মুসলমান মুমিন নবীর উম্মতের মাঝে ফিতনা নিজেরা নিজেরা করবে হিংসার বশীভূত হইয়া। ফিতনার কয় বছর পর বাকি আছে এখনো? ফিতনা শুরু হয়ে গেছে। অল্প না বেশি? আগে ফিতনা ছিল মসজিদের বাইরে, এখন কই? ভিতরে। যুবকটারে হাতে পায়ে ধরে নামাজের জন্য তালকিন করলাম, বুঝাইলাম, মসজিদেও ঢুকলো, এবার আল্লাহু আকবার করে কানে হাত দিয়ে এবার নামায় না, পেরেশান হয়ে গেছে। হাত বান্নু কই, নাভির নিচে না মাথা? এটা নিয়ে একটা ঝামেলা আছে না? আমি তো ঝামেলা করতে আইনি। বুকে বানলে একদল খুশি, নাভির নিচে বানলে আর একদল খুশি, পেসপস বুঝি না, নামাজটা একটু পরেই ধরি। এই ফিতনা মসজিদে মসজিদে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। অথচ মক্কা মদিনায় যাবেন, কত লাইনের মানুষ, একজন নাক টাইনা টান টান ঘুমায়, একামত হইছে আল্লাহু আকবার, ওযু নাই। হ্যাঁ, আর একজন ইমাম সাহেবের এত মধুর তেলাওয়াত চলতেছে মক্কায়, এক আল্লাহর বান্দার পকেটে মোবাইল বাজতেছে, বাইর করে এদের ডাক দিছে, হ্যালো, নামাজের ভিতরে হ্যালো। তো কি কইতেছে ওখান থেকে জানা নাই, এদিক দিয়ে বলে আমি সলা সলা নামাজের ভিতরে আছি, কথাটা দেখে পকেটে ঢুকে আবার হাত বাঁধে খারাই। আর একটা দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কি জানি বের করে এটা কপালের তলে দিছে। নামাজের পরে এটার তদন্ত করলাম, একটা কাঠের টুকরা, কি এটা কেন? ইবলিস সেজদা দিয়ে জমিনটা নাপাক করছে, তো এই জন্য কাঠের উপরে দিয়েছে। এত ফিতনা মক্কা মদিনার ভেতরে, কোন দ্বন্দ্ব আছে বলেন? কোন কিলাকিলি আছে? ঝগড়া আছে? যার যার নামাজ পড়ে সব চলে গেল, কোনো আওয়াজ নাই। সব গজবে বাংলাদেশে কেন? কার অভিশাপ লাগলো? সব দ্বন্দ্ব এই বাংলাদেশের মসজিদে মসজিদে কেন? এটার দোষ কারে দিব? আল্লাহ জানে। উপায় নাই। মুসলমান হইয়া আবার বলে, এই মদিনার মোহাম্মদ তো কালেমার দাওয়াত দিছে কাফেরদের, ও তাবলীগওয়ালারা তোমরা কাফেরদের দাওয়াত না দিয়া মুসলমানের দাও কেন? এরকম আছে না নাই? আল্লাহ কয়, আমি আল্লাহ যদি মুমিনের ডবল ইমানের দাওয়াত দিতে পারি, তো মুসলমান আলেমরা উম্মতের কেন ইমানের দাওয়াত দিতে পারবে না? আচ্ছা, মুসলমানের দাওয়াত না দিয়ে যাবো কই? হিন্দুদের গির্জায় পাঠাও, খ্রিস্টানদের গির্জা মন্দিরে পাঠায় দাও, 6 মাস অস্কর্ম ডেলি 1 ঘন্টা, সব মদিনার পাক্কা আসে হয়ে যাবে 6 মাসে ইনশাআল্লাহ। টাইম কই? 12টা মাস মুসলমানের তালি দিতে দিতে টাইম নেই, না ঘুম না খাওন, ফজরের পর আসরের পর জোহরের পরে বয়ান আর বয়ান, পাও ধরে ধরে বয়ান করি, বয়ান করিয়া বের হইতে না হইতে দোয়ার পরে দেই বিড়ি টানে। তো তুমি কি দোয়া কইরা বিড়ি টানবা এটা চাইছিনি মাওলার কাছে? মোনাজাতটা দিয়েই বিড়ি। নামাজ নাই, মুসলমান রাস্তা দিয়ে হাতে পরিচয় পাওয়া যায় না, এটা বিধর্মী না মুসলমান? তাহলে অন্যদেরকে বয়ান কখন করব? আমার ঘরের মুসলমানদেরই তো ঠিক করতে পারি না। এই জন্য আল্লাহ কয়, ও মুমিনেরা আবার ঈমান আনো। তোমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, দাবি করো মুমিন কিন্তু নামাজ পড়ো না, তোমার ঈমান সবল না দুর্বল? সবল করো। দাবি করো মুমিন, পর্দা করো না, তোমার ঈমান দুর্বল। দাবি করো তুমি ঈমানওয়ালা কিন্তু দাড়িটা ঠিক মতো লম্বা করো না, তোমার ঈমান দুর্বল। তাড়াতাড়ি এগুলো ঠিক কইরা পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, মদিনার আদর্শকে ভালো করে ধরো। চুল কাটতে বান্দর হইছো কেন? মদিনার আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? মদিনার সুন্নতের জবাই করে বিদেশি বেঈমানের পাঁচাটা গোলামি করতে গিয়া চুল কাটলা কেন? আবার তুমি দাবি করো নবীরা আসে, কিয়ামতের দিন নবী তোমার সুপারিশ করবে, এত সহজ? এজন্য আল্লাহ বলেন, খাঁটি মুসলমান হইয়া কবরে আয়। এর আগে বললেন আমাকে ভয় কর। মুসলমান হইয়া যদি কবরে যেতে চাও, এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 1-1.5 মিনিটে বলতেছি, শুনেন। মুসলমান হইয়া কবরে যাওয়ার ব্যাখ্যা হলো নিজের গুনাহ মুক্ত কলব নিয়ে কবরে যাও। কারণ আমার আল্লাহ এই কথা কেন বলছেন? আল্লাহ চায় এক একটা বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ চান না কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে।
আল্লাহ চায় জান্নাত তো দিবেনই, বিনা হিসাবে দিবেন। আপনারা কি হিসাব দিয়ে দিয়ে যাবেন না হিসাব ছাড়া? তাহলে শর্ত হলো মুসলমান হইয়া মরো। মুসলমান হইয়া বড় কথার ব্যাখ্যা হলো নিজের অন্তরকে চূড়ান্ত ভাবে গুনাহ থেকে পবিত্র করো। কেমনে করবা? জীবনের এক ভাগ পেছনে, এক ভাগ সামনে। বুঝেননি? তাহলে দুই ভাগে গুনাহ হয়েছে কিনা? পেছনের জীবনে গুনাহ করলাম, সামনের জীবনে গুনাহ হতেও পারে। এই দোনো জীবন থেকে কলবকে পরিষ্কার রাখা লাগবে। পেছনের গুনাহ থেকে বান্দা তোমার কলবটারে যদি মুক্ত বানাও, পবিত্র বানাইতে চাও, একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম হলো কান্না ওয়ালা তওবা। কি ওয়ালা তওবা? চোরের মতো তওবা না। চোরের যখন ফিডা দেয়, জীবনে চুরি করুন না। ভিতরে নিয়ত কি? সুযোগ পাইলে তোমার মোবাইলটা নিয়ে যাবে। চোরের মতো তওবা না, কান্নাওয়ালা তওবা, বিনয়ী তওবা, অহংকারী তওবা না। এটা হলো পিছের গুনাহ থেকে কলবকে সাফ করার মেডিসিন তওবা। সামনের জীবনে যতদিন বেঁচে থাকবো, জীবনে যেন গুনাহ থেকে বাঁচাইতে পারি, বেঁচে থাকতে পারি। ওই জন্য আরেকটা মেডিসিন লাগবে। সামনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে মেডিসিনটা লাগবে, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এই দোনো মেডিসিন যদি তুমি অর্জন করতে চাও, একমাত্র আল্লাহ ওয়ালারে বন্ধু না বানাইলে সম্ভব হবে না। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ ওয়ালা মুরব্বীদেরকে মানিয়া চলতে যাইয়াও লাইনে থাকতে পারি না, পইরা যাই মাঝে মাঝে। আর যারা মুরব্বী মানেই না, এবং উপায় কি? আমরা মুরব্বীদের কথা মতো চলতে গিয়াও সঠিক রাস্তায় থাকতে পারি না, মাঝে মাঝে পিছলে পড়ে যায়। আর যারা কোনো আল্লাহ ওয়ালা মানেই না, এদের হালাত কি হবে? এরা নিজেরাও ঠিক নাই, বউ ঠিক নাই, সন্তান কিচ্ছু ঠিক নাই। আখেরাতের লাইনে সব হযবরল। না ছেলে নামাজ পড়ে, না মেয়ে নামাজ পড়ে, না পর্দা করে, না কোরআন পড়ে। আহা, এজন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া কবরে যাও। আর মুসলমান হইয়া কবরে গেলে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। গুনাহ থেকে বাঁচানোর দুই মেডিসিন রাখো। পেছনের জীবনের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবা, সামনের জীবনে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তাকওয়া। দুটোটা অর্জন করার একমাত্র মাধ্যম খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবত, আহলুল্লাহদের সোহবত। এর বিকল্প কোনো পথ নাই। অতএব যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা বুখারী শরীফ মানে না, তারা কোরআন শরীফ মানে না। এজন্য সিলেট তো ওলিদের কারখানা। ভণ্ডর তুলনায় আহলে হক বেশি সিলেট। আমাদের বরিশালে গ্রাম গ্রাম ভরা পীর, পীরের অভাব নাই। তুলনামূলক আহলে হকের থেকে বাতিলের একটু সংখ্যা বেশি। আর আপনাদের সিলেটে বাতিলের তুলনায় আহলে হকদের সংখ্যা বেশি। এরপর যেই রত্ন লইয়া আপনারা সিলেটওয়ালারা আছেন, এক তো মাটির নিচে রত্ন আছে শাহজালাল, শাহপরান, উপরে আছে আহলুল্লাহ। এই জমিনে কদম পড়েছে আওলাদে রাসূলদের, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ। এর পরেও যদি জান্নাতটা কামাই করতে না পারেন, টাকার মাস্তানি কইরা সব শেষ করেন। টাকায় যদি জান্নাত দেয়, তা নমরুদের অপরাধ কি, ফেরাউনের অপরাধ কি, সাদ্দাদের অপরাধ কি, কারুনের অপরাধ কি? টাকা ছাড়া চলা যাবে না। টাকা দরকার, তবে টাকাকে গোলাম মনে করতে হবে। টাকার পেছনে আমি গোলাম, এটা ভাবা যাবে। কারণ টাকা আমার জন্য, আমি টাকার জন্য না। দুনিয়া আমার জন্য, আমি দুনিয়ার জন্য না। আমি কার জন্য? আল্লাহর জন্য। আমি খুঁজবো আল্লাহকে, দুনিয়া খুঁজবে আমাকে। আমি কেন দুনিয়ার পেছনে দৌড়াবো? দুনিয়া আমার পেছনে দৌড়াবে। আমি আল্লাহকে তালাশ করব। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আরো মোহাব্বত করে বলেন আমিন। তাহলে পিছনের গুনাহ যা হয়ে গেছে, এর থেকে তওবা করি যুবক ভাইরা। আর কয়দিন বাঁচবেন? আপনার আমার মতো কত যুবক লাশ হয়ে কবরে গেল। এখন থেকেই তওবা করি। অন্তত স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকুরি করেন, ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়।
পারা যাবে না ইনশাআল্লাহ? বলবেন কেমনে? কেমনে মানে আপনার মতো স্কুল কলেজের ছেলে মেয়েরা নামাজি নাই, বাস ওকে দিয়ে খেয়াল করেন, ও যদি পারে আপনি কেন পারবেন না? আপনার মতো যুবক চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? দিলটাকে তৈরি করে ফেলেন, মরণের চিন্তা করেন, আর ঘুমের সময় মোবাইলে কোনো গান বাজনা না শুনে মক্কা মদিনার ইমাম সাহেবদের তেলাওয়াত শুনেন, মোবাইলটা ফালায় তেলাওয়াত চলতে থাক, কলিজা ঠান্ডা হয়ে যায়, দিল তৈরি হয়ে যায়। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বয়ান চলতে থাকবে নাকি? চলতে থাকবে। আপনারা বয়ান শুনবেন, বিশৃঙ্খলা করবেন না, শেষ দোয়া করে ইনশাআল্লাহ এরপরে বিদায় নেবেন। আল্লাহ পাক এই মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। এলাকার ঘরে ঘরে আল্লাহ সুন্নতের বাতি জ্বালায় দেন। আপনার আমার সবার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন। আসরের নামাজ টাইম মতো হবে। এখানে যেইভাবে প্রচার দেওয়া হয়, নিয়ম বলা হয়, ওই নিয়মে আপনারা চলবেন, ভিড়াভিড়ি করবেন না, আর আমার সাথে সাক্ষাতের জন্য আসবেন না। বিশৃঙ্খলা এটা আদব নয়। আমি যেটা বলছি এটা মানার নাম আদব। মনে কষ্ট দিয়ে দোয়া পাওয়া যায় না। দোয়া নিতে হইলে যার থেকে দোয়া নিবেন তার মনকে খুশি রাখা, এটা হইল সুন্নাত। অতএব আজকের জন্য খুশি, এখানে বসে থাকবেন, উঠলেই বুঝবেন বিশৃঙ্খলা হবে, মজলিস উল্টাপাল্টা হবে, এতে আমাদের অন্তরে কষ্ট হবে, হুজুরদের অন্তরে কষ্ট আসবে। অতএব ধৈর্যের সাথে এখানে বসবেন, কেউ উঠা বসা করবেন না। আল্লাহ আমাদের আপনাদের প্রত্যেককেই কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।